দেখো আমি দীঘায় চলে এসেছি। আবার হুট করে এই গরমে দীঘায় চলে গেছি। তো দীঘার মোহনাতে আমি বাজারে গেছিলাম সেদিনকে। বাজার ঠিক খোলা ছিল না, তাই মোহনাতে গিয়ে একটু মাছের বাজার ছিল, মাছ আমরা কিনিনি। তো একটুখানি মাছের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এটা হচ্ছে মোহনা। কোনোদিন আমি দীঘায় মোহনাতে যাইনি। তো একটা একটা করে ভিডিওতে সব দেখতে পাবে আমি কোথায় কোথায় গেছি। তো দেখো মোহনা, তারপর আমি এটা মেরিন ড্রাইভ করে, মানে একদম সমুদ্রের ধার দিয়ে রাস্তা ধরে আমি যাচ্ছি ফোর হুইলারে করে। তো দেখো গাড়িতে বসে আমি একটা লং লং ড্রাইভে একটা ভিডিও করে নিয়েছি। তো খুব সুন্দর লাগছে ভিউটা। ফাঁকা রাস্তা, আমাদের কলকাতা শহরে তো এরকম ফাঁকা রাস্তা পাওয়াই যায় না। তো দেখো খুব সুন্দর লাগছে, একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। খুব সুন্দর, জাস্ট ওয়াও। আর কিছু না, খুব ভালো লাগছে দেখতে। যেগুলো আমরা ফোনেতে দেখি, এগুলো আজকে সেদিন আমি সামনে থেকে আমি দেখেছি। কি সুন্দর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। তো এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে তাজপুর। তো আমি উদয়পুরেও গেছিলাম। তো উদয়পুরে গিয়ে আমার রিলস বানানো হয়েছে, কোনো ব্লগ ভিডিও করা হয়নি। আমার মেয়েকে আমি ভিডিও কল করেছিলাম। তো দেখো আমি এবার তাজপুর যাচ্ছি। তাজপুরে গিয়ে সুন্দর ভিউ পাবে তোমরা। তো এটা হচ্ছে পুরো সোজা লং ড্রাইভের রাস্তা। রাস্তাটা এতটাই সুন্দর, চারিদিকে সবুজে মোড়া, চারিদিকে গাছপালা, দেখে এত সুন্দর লাগছে, তাই জন্য ভিডিওটা করলাম। তো আবার আমি মেরিন ড্রাইভ রাস্তা ধরে নিয়েছি। তো দেখো সমুদ্রের পাড় ধরে আমি যাচ্ছি। তো একদম সমুদ্রের গা লাগোয়া রোড, তার উপর থেকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ অসাধারণ। তো রাস্তায় কিছু মানে নীল পুজোর জন্য কিছু চাঁদা ধরা হচ্ছিল, সেখানে থেকে থেকে রাস্তায় দাঁড়ানো হচ্ছিল চাঁদা দেওয়ার জন্য। তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেছি টিফিন করার জন্য। তো এখানে টিফিন করার জন্য দাঁড়িয়ে গিয়ে তারপর সমুদ্রের ধারে আমি কিছুটা ফুটেজ তুলে নিয়েছি। তো এবার তোমরা আমাকে সামনে ক্যামেরায় দেখতে পাবে, আমিও ক্যামেরার সামনে চলে আসবো এবার। তো আমি ভিডিওটাতে কোনো ভয়েসই দিইনি, তো আমি ভিডিওর পিছন থেকে ভয়েসটা আমি বাড়িতে এসে এখন দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সুন্দর লাগছে এইসব দৃশ্য। আমার প্রথমবার, ফার্স্ট টাইম। দীঘায় আমি বহুবার গেছি, কিন্তু এইসব জায়গাগুলো আমার প্রথমবার দেখা। তো দেখো আমি একটা হট ড্রেস পরে চলে এসেছি। তো আমি সত্যি কলকাতার বাইরে কোনো কোথাও বেড়াতে গেলে আমি এরকম টাইপেরই ড্রেস পরি। তো এখনকার ফ্যাশন এবং খুব মডার্ন, এগুলো সবাই পড়ছে। তো আমি এবার চলে এসেছি তাজপুর। তাজপুরে হচ্ছে এটা একটা রিসর্ট। সেই রিসর্টে আমাদের গাড়িটা গ্যারেজ করা হয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি তাজপুরের যে মাচার ওপরে যে রোমাঞ্চকর যে জায়গাটা, যেখানে বসে বিয়ার খাওয়া হয়, ড্রিঙ্কস করা হয়। তো সেইখানে গিয়ে এখন আমি তোমাদের সাথে অনেক ফটো, রিলস, অনেক কিছু শেয়ার করেছি। তো তোমরাও এবার এটা ব্লগের মাধ্যমে পেয়ে যাচ্ছ। দেখো এই সময়টা জোয়ারটা এতই ছিল যে পুরো জল, চারিদিকে জল। কিন্তু বেলার দিকে দেখবে জলটা অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। যখন জলটা অনেক দূর চলে যাবে তখন আমি জলে নামবো এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। তো খুব গরম পড়েছিল, তাই আমি একটা ডাব খেয়ে নিচ্ছি। তো দেখো ডাব খাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা হচ্ছে মাচা, এটা হচ্ছে বেলা, অনেক বেলা, 3টে বেজে গেছে। তখন জলটা অনেক দূরে চলে গেছে। তো তখন আমি ভিডিওটা করছি। দেখো অনেক দূরে, এটা হচ্ছে একটা স্টার ফিশ। তো এটা জ্যান্ত। তারপরে দেখবে একটা স্নেক দেখাবো তোমাদেরকে, বালির মধ্যে দিয়ে স্নেকটা যাচ্ছে। দেখো স্টার ফিশটা দেখো, এটা কিন্তু হালকা জলের মধ্যে আছে। হ্যাঁ, স্টার ফিশটা দেখেছো? ওকে উল্টো করে দেখাবো, দেখো ওর পা গুলো নড়ছে, দেখবে। ওই দেখো পা গুলো নড়ছে, দেখেছো? ও পুরো জ্যান্ত কিন্তু স্টার ফিশটা। তো তার মধ্যে বালি দিয়ে দেওয়া হলো। এবার তোমরা একটা জিনিস দেখতে পাবে, এই দেখো একটা সাপ, স্নেক, সামুদ্রিক স্নেক, জলের মধ্যে বালির তলা দিয়ে কিভাবে দেখো যাচ্ছে, তোমরা দেখতে পেলে? এটা যদি কারোর পায়ের মধ্যে ধরতো তাহলে সে কি আর বাঁচতো? কখনোই বাঁচতো না। খুব ডেঞ্জারাস কিন্তু। সমুদ্র যেমন আমাদের কাছে খুব ভালো, কিন্তু সমুদ্র কিন্তু খুব বিপদেরও আশঙ্কা ডেকে নিয়ে আসে। তো দেখো আমি এখন পুরো জলে নেমে গেছি, কিন্তু আমরা সমুদ্রে স্নান করিনি আমি। তো জলে নেমে রিলস বানিয়েছি, ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে কিছু বলছি, সেই ভয়েসটা আমি টোটালি অফ রেখেছি। তো দেখো এবার পুরোটাই দেখো, তোমাদেরকে আমি বলছি যে দারুণ পিছনে সমুদ্র। এবার আমরা তাজপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি 4টের সময়, দিয়ে আমরা এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে
ওখান থেকে বেরিয়ে আসার পর যে তোমার হাইওয়ে রাস্তাগুলো, সেই হাইওয়ে রাস্তা ধরে আমরা আসছি। তো রাত্রিবেলা এরকম অন্ধকার রাস্তা দিয়ে শুধু গাড়ির আলোগুলো দেখা যাচ্ছে, তো দেখতে মানে খুব সুন্দর লাগছে। সেই জন্য এইটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো, সবসময় তো 4 চাকা গাড়ি করে ঘোরা হয় না। তো সেই হিসাবে তো এই ভিডিওটাও তোমাদেরকে আমি শেয়ার করে নিলাম যে দেখো, দারুণ লাগছে। আমিও এত সুন্দর আনন্দ করছি, আর তোমাদের সাথে শেয়ার করবো না, তা কি করে হয় বলো? তো চলো, টাটা বাই বাই, ভিডিওটা আবার পরে তোমাদের সাথে দেখা হবে।